আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো অনেকদিন পর আমরা ক্লাস করতে আসলাম। সো লাস্ট ক্লাসে যদি আমি বলি, আমরা স্ট্রিংটা ওভারঅল কমপ্লিট করেছিলাম, বা স্ট্রিং জিনিসটা কি বা এটা কিভাবে করতে হয় সেটা আমরা একদম লাইভ এক্সাম্পল দিয়ে করে দেখাইছি। প্লাস আমরা লিড কোড থেকেও প্রবলেম সলভ করে দেখাইছি। সো আজকেরটা মেইনলি আমরা এই ক্লাসটা হচ্ছে অনেকেরই জানা, যারা ধরতে গেলে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করছেন। সো তাদের জন্য এগুলো অনেক আশা করি ইজি হবে। আপনারা ক্লাসটা করতেও পারেন, আর যদি মনে হয় যে না এগুলো আমরা পারবো, সো এটা স্কিপ করেও যেতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমি জাস্ট একটু রিক্যাপ করাবো। এটা হচ্ছে মেনলি ম্যাথ ডিএসএ, হুইচ মিনস আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে কিছু ম্যাথ টাইপের প্রবলেম আছে। লাইক আমাকে যখন বলা হয় প্রাইম নাম্বার কি, বা চেক প্যালিন্ড্রোম, বা আর্মস্ট্রং মানে কি, মডিউলার অ্যারিথমেটিক কি, রিভার্স ডিজিটস, এইগুলোই আমরা আজকে দেখাবো। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, মেইনলি আজকে আমরা কি কি করাবো সেটা হচ্ছে প্রাইম লজিক, GCD with equalates algorithm and LCM, digits in a number, reverse a number, check palindrome, Armstrong logic এবং মডিউলার অ্যারিথমেটিক্স। সো আমরা আজকে মেইনলি ক্লাসটা তাদের জন্যই করাবো, যারা ধরতে গেলে হঠাৎ করে যদি আজকে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা তাদের জন্যই। আপনারা এই প্রবলেমগুলো সলভ করে নেবেন, কারণ হয়তো আপনাদের এটা ভার্সিটির প্রথম দিকে এই রিলেটেড প্রবলেম সলভ করতে বলতে পারে। সো আশা করবো এই প্রবলেমগুলো আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের ভবিষ্যতে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে যেও অনেকবার কাজে লাগবে। সো প্রাইম লজিক তো আমরা জানি, হুইচ মিনস প্রাইম নাম্বার বের করা। সো প্রথমত আমরা প্রাইম নাম্বার দিয়ে করব, আফটার দ্যাট জিসিডি, এই অনুযায়ী আমরা করতে করতে যাব। সো সবার আগে আমরা দেখি প্রাইম নাম্বারস মানে কি। সো প্রাইম নাম্বারস মানে হচ্ছে আমার এক এবং যেই সংখ্যাটা দিয়ে আমি গুণ করে আমার শুধুমাত্র ওই রেজাল্টটাই আসবে সেইটা। ফর এক্সাম্পল আমার 13, এটা একটা প্রাইম নাম্বার। 13 শুধুমাত্র 1 এবং 13 দ্বারাই গুণ, মানে নিজেকে দ্বারাই মাল্টিপল করা যায়, অন্য কিছু দ্বারা মাল্টিপল ওকে করা যায় না। সো 1 কিন্তু কখনো প্রাইম নাম্বারস না। সো 1 যেহেতু প্রাইম নাম্বারস না, ওকে নিয়ে আমার চিন্তা করে লাভ নেই। আমার যখন একটা কোডিং স্টার্ট হবে, আমি সবসময় বলবো যে তুমি 2 দিয়ে শুরু করো। এখন আমি যদি আপনাকে একটা লজিক দেখাই, মেইনলি আমার প্রাইম নাম্বারসটা বের হবে 2 থেকে √n পর্যন্ত, হুইচ মিনস আমার 2 থেকে আপ টু দ্য, মানে যতক্ষণ অবধি n আছে তার অর্ধেক, মানে √ওভার পর্যন্ত আমার চলতে থাকবে। সো এইটাকে আমরা কোডিং ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে পারি? সো আমরা বলতে পারি ফর লুপকে, যে ফর লুপ তুমি i সমান সমান 2 করবা, i গুণ i লেস দেন ইকুয়াল n করবে। এটা আমি i গুণ i কেন দিলাম দেখেন, √n তো আমি চাইলেই লিখতে পারবো না, √n আমি চাইলেই লিখতে পারবো, সম্ভব না। সো এইটাকে করার জন্য আমি কি করলাম, একটা ট্রিক্স খাটাইলাম। আমি যদি i স্কোয়ার লেস দেন ইকুয়াল n দেই, তাহলে এটা যদি ওই প্রান্তে যে চেক করে দেখবেন i সমান সমান √n চলে আসবে। এই কন্ডিশনটা যদি সত্য হয়, এরপর আমাদের একটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে। ইফ কন্ডিশনটা কি, যদি আমার n মডিউলাস i সমান সমান 0 হয়, তুমি বলে দিবা যে তুমি রিটার্ন নন প্রাইম করতে চাইতেছো, মানে তোমার এটা প্রাইম নাম্বার না। কারণ আপনি দেখবেন আপনার ভাগশেষ যখন 0 আসবে, কোনোভাবেই কিন্তু ওটা প্রাইম নাম্বার বলে বিবেচনা করা হবে না। আর যখন আপনার ভাগশেষ 0 থেকে বেশি আসবে, তখন আপনার ধরে নিতে হবে এটা একটা প্রাইম নাম্বার। সো এইটা গেল আমাদের একটা সিম্পল থিওরি। এখন যদি আমি আপনাদেরকে এটা কোড করে দেখাই, সো আমরা এটা প্রোগ্রামিং এ যাই। আইটা হচ্ছে আমাদের একটা বয়লার প্লেট। সো আমি আশা করবো আপনারা বয়লার প্লেট ক্রিয়েট করে রাখবেন। বয়লার প্লেট কি সেটা হয়তো আমরা অনেকেই করছি। সো রাইট নাও আমরা এখন প্রাইম নাম্বার যেটা চেক করবো, আমি int নাম নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমি বলে দিব যে এন্টার, মানে আমি চাচ্ছি যে একটা সংখ্যা আমি মানে নিব, এন্টার আ নাম্বার, ndl and sin, আমরা নাম্বারটাকে প্রিন্ট আউট করে দিতে চাচ্ছি। সো রাইট নাও আমি চাইছি এটা ফাংশনের মধ্যে নিতে, যেখানে আমি বলবো যে তুমি একটা মানে কি বলবো, ওটা কি প্রাইম নাকি নন প্রাইম সেটা চিহ্নিত করার জন্য। যেহেতু এখানে আমি ওইখানেই বলে দিতে চাচ্ছি এটা প্রাইম নাকি নন প্রাইম, তুমি রিটার্ন করবা প্রাইম বা নন প্রাইম। যেহেতু আমাদেরকে এটা একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ডে লিখতে হবে, দ্যাটস আমি স্ট্রিং ডাটা টাইপকে নিতে চাচ্ছি। তার কারণ হচ্ছে আমি রিটার্ন প্রাইম মানে PRIME এই ওয়ার্ডটা লিখতে চাইতেছি। ফর দ্যাট আমরা স্ট্রিং নিচ্ছি, কারণ স্ট্রিং ছাড়া কিন্তু কোনোভাবেই আমার সেন্টেন্স বা ওয়ার্ড লেখা যায় না। সো আমি এখন আপনাকে বলবো স্ট্রিং নিয়েতে, এরপর আমরা বলে দিলাম যে চেক প্রাইম। সো চেক প্রাইম দিয়ে আমরা কি করব, int নাম্বার
এখন আমরা কন্ডিশন ফেলাবো। কন্ডিশনটা হচ্ছে যদি আমার আইএনটি আই 2 থেকে শুরু হয়, আই গুণ আই লেস দেন ইকুয়াল টু নাম হয়, আর আই প্লাস প্লাস হয়, এই কন্ডিশন যদি তোমার ওভারঅল সত্যি হয়, তাহলে তুমি কি করবে, একটা কন্ডিশন ফেলাবে যেখানে বলবো আমার নাম্বার ভাগের মানে মডিউলাস আই যদি সমান সমান 0 হয়, তাহলে তুমি বলে দিবা কি রিটার্ন নন প্রাইম নাম্বার, সরি নন প্রাইম নাম্বার। দেখেন এটা যদি আপনি ন্যাচারালি লিখতে যেতেন নন প্রাইম নাম্বার, আপনাকে কিন্তু একটা এরর দিত। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি করেই দেখাই। সাপোজ আপনি স্ট্রিং এর জায়গায় আইএনটি দিলেন ফর এক্সাম্পল, দেখেন অলরেডি এরর দেখাচ্ছে কি, কারণ ও এরকম টাইপের রিটার্ন করতে পারবে না, কারণ আইএনটি শুধুমাত্রই আপনার নাম্বার রিলেটেড ভেরিয়েবল গুলোই মানে নাম্বার রিলেটেড জিনিসগুলোই চিহ্নিত করে। সো আপনি যখনই স্ট্রিং দিয়ে দিবেন ও কিন্তু আপনার এররটা সরাই দিবেন। সো এই কন্ডিশন যদি সত্যি না হয় তুমি কি করে দিবে, রিটার্ন বলবো যে রিটার্ন প্রাইম নাম্বার। সো এটা সো রাইট না আমরা যদি এখন সি আউট করে দেই, সি আউট করে দিয়ে বলবো যে সি আউট করবো যে চেক প্রাইম নামে যে ভেরিয়েবলটা আছে ওকে যদি আমি বলে দিই যে তুমি আমাকে জাস্ট ওই নাম্বারটাকে আর্গুমেন্ট আকারে পাস করে দিবেন। রাইট নাও এখন যদি আমি এটা টার্মিনালে যে কোডটা রান করে দেখাই, সো জি প্লাস প্লাস, এটা আমার মনে হয় সবার এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো আমি এটা রিপিট করতেছি না, ঠিক আছে। এখন আমার কাছে একটা নাম্বার চাইছে, সাপোজ আমি 13 দিলাম প্রাইম নাম্বার। এখন আপনাদের মনে হইতে পারে ভাই 13 তো আপনি ক্লাসের শুরুতেই বললেন, এখন আপনি আমাকে 2 কে দেখান, কারণ 2 একমাত্র সংখ্যা যে কিনা ইভেন নাম্বার, তাই না? সো ডট আমি একটু দেখি, সাপোজ 2 এটাও প্রাইম নাম্বার। এখন আসেন যেটা প্রাইম নাম্বার না এটা একটা এক্সাম্পল দেখি, আমাকে নন প্রাইম প্রিন্ট করে দেখায় কিনা। সাপোজ একটা সংখ্যা আমার মাথায় আছে 25, হুইচ ইজ নন প্রাইম নাম্বার। সো এই অনুযায়ী চাইলে আপনাদেরকে যদি পরীক্ষার হলে বলা হয় তুমি আমাকে প্রাইম নাম্বার বের করে দেখাও, তাইলে আমরা এই অনুযায়ী নাম্বারটা বের করে দেখাইতে পারবো। সো রাইট নাও আমরা আরেকটা করবো জিসিডি উইথ ইকুইভ্যালেন্স অ্যালগরিদম এন্ড এলসিএম। এখন জিসিডি বা এলসিএম মানে কি? ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি জিসিডি মানে হচ্ছে 12 এবং 18 কি কি দ্বারা মাল্টিপল করা যায়, ওইখান থেকে কমন ভ্যালুটা নিয়ে সবচেয়ে বড় যে ভ্যালুটা ওটাই হচ্ছে জিসিডি, হুইচ মিনস গ্রেটেস্ট কমন ডিভাইজেবল বা ডিভাইজার যেটাই বলেন না কেন ওটার মাধ্যমে জিসিডি করতে হয়। এলসিএম হচ্ছে 12 আর 18 কে কি কি দ্বারা সেম সংখ্যা দিয়ে ভাগ করা যায় মানে গুণ করা যায়, এই অনুযায়ী করে করে আমরা গুণফলটাই হবে আমাদের এলসিএম। আমি যদি আপনাকে একটু ভালো করে দেখাই, ফর এক্সাম্পল 12 আর 18, আমি এটা আপনাদেরকে একটু ভালো করেই দেখাই। হ্যাঁ, সাপোজ যারা ধরতে গেলে এলসিএম মানে জিসিডিটা বুঝতেছেন না, সাপোজ 1 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, আর 12 কে নিজে দ্বারা করা যায়, ঠিক আছে। আর 18 কে কাকে কাকে করা যায়, 1 2 3 6 9 আর 18 নিজেকে দিয়ে করা যায়, কারণ 2 9 যার আরই। এখন দেখতে হবে কোনটা কোনটা দুইটার ভিতর থেকে আমার মেনলি কমন আসছে। সো কমন আসছে আমার 1 2 3 আর 6, এই চারটার মধ্যে সবচেয়ে বড় যেই সংখ্যাটা এটাই হচ্ছে আমার জিসিডি। সো জিসিডি আমি যদি বের করতে পারি, এলসিএম আমার জন্য সোজা। কেমনে? আপনার 12 গুণ 18 মানে এই দুইটা সংখ্যাকে যদি আপনি জিসিডি দিয়ে ভাগ করে দেন, তাহলেই আপনি এলসিএম যেটাকে আমরা বলি এইটা আমরা রেজাল্ট পেয়ে যাব। দুইটা সংখ্যাকে গুণফল করে যদি আপনি জিসিডি দিয়ে ভাগ করে দেন, ওটাই হবে আমাদের এলসিএম এর ভ্যালু। সো আমরা বেশি কথা না বলে ডিটেইলসে যদি আমরা করে দেখাই, এটা মনে আরো বেশি ভালো হবে। সো আমি এটা একটু মুছে দেই। আমি সাপোজ আইএনটি নাম্বার 1 আর নাম্বার 2 নামে দুইটা ভেরিয়েবল নিলাম। সো আইএনটি নাম্বারস নামে একটা ভ্যালু নিলাম, নাম্বারস, ওকে। সো নাম্বার 1 এবং নাম্বার 2 কে আমি প্রিন্ট করতে চাইতেছি, মানে ইনপুট চাইতেছি। এখন আসেন সবার আগে আমরা জিসিডিটা আগে বের করি, কারণ জিসিডি বের হলে অটোমেটিক আমার এলসিএমও বের হয়ে যাবে। সো আমি বলছি যে সবচেয়ে গ্রেটেস্ট ভ্যালুটাই হবে আমাদের
কি বলে জিসিডি। সো আইএনটি নাম্বার 1 আর আইএনটি নাম্বার 2 এই কন্ডিশন যদি সত্যি হয়, সো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, while নামে একটা কন্ডিশনস নিতে হবে। সো while লুপের কন্ডিশন দিয়ে বলতে হবে আমার নাম্বার 2 যেটা, নাম্বার 2টা কখনোই আমার 0 সমান হইতে পারবে না, হুইচ মিন্স আমার নাম্বার 2টা কখনোই 0 সমান হইতে পারবে না। যদি 0 সমান হয়ে যায় কন্ডিশনটা মিথ্যা। সো নাম্বার 2 যদি নাম্বার মানে 0 সমান হইতে পারবে না, তাহলে আমি একটা রিমাইন্ডার নামে একটা ভেরিয়েবল নিতে চাইতেছি, যেখানে আমি বলতে চাইতেছি যে তোমার নাম্বার 1 এর ভ্যালুটা নাম্বার 2 এর সাথে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে এটাই হবে আমার রিমাইন্ডারের অ্যান্সার। আমি এটা আপনাদেরকে ড্রাই রানও করে দেখাবো, একটু ওয়েট করেন তাইলে আমি বলে দিতে পারবো। জাস্ট আ মিনিট। দেন আমি বলতে চাইছি যে আমাদের নাম্বার 1টা নাম্বার 2 এর ভ্যালু, নাম্বার 1 এর ভ্যালুটা হবে নাম্বার 2 কে আমি যেটা রিপ্রেজেন্ট করতেছি সেইটা, আর আফটার দ্যাট নাম্বার 2 এর ভ্যালুটাই হবে আমার রিমাইন্ডার ভ্যালু। আফটার দ্যাট আমি কি করব, আমি রিটার্ন নাম্বার 1টাকে দিয়ে দিতে চাইতেছি। সো এই গেল আমার জিসিডির কাজ। এখন যদি আমি কোর্স মানে রান করে দেখাই, সাপোজ জিসিডি নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইএনডিএল, এটা যদি আমি আরেকটু সুন্দর করতে চাই, জিসিডি ইজ আচ্ছা বুঝতে পারছি কেন আমাকে এরর দিচ্ছে। ওকে, এটা আর আমার দেওয়ার প্রয়োজন নেই। সো জিসিডি ইজ, এটা যদি আমি এখন লিখে কোডটা রান করে দেখে আপনাকে, সো দেখেন কিভাবে কোডটা আসে, ./code.txt আমরা বলছি 12 আর 18, দেখেন তো জিসিডি 6 আসছে কিনা। এখন আমি আপনাদেরকে কোডটা ড্রাই রান করে দেখাই। সাপোজ আপনি 12 আর 18 ধরছেন, এখন 12 কে যখন 18 দিয়ে ভাগ করবেন আপনার ভাগশেষ কত আসে, 12 না? আমি একটু ভুল করছি, ফর সরি। হ্যাঁ, 12 আর 18 কে যখন আপনি ভাগ করবেন তখন ভাগশেষ আসে আপনার 12ই আসে। সো আমি রেজাল্টটা দিয়ে দিলাম যে আমার ভাগশেষ মানে রিমাইন্ডারের অ্যান্সার 12 আসতেছে। নাম্বার 1 এর রেজাল্টটা বলতেছে 18, সো আমি 18 দিলাম। আর নাম্বার 2 এর রেজাল্ট হচ্ছে আমার 12। সো এখন নাম্বার 1 18 আর নাম্বার 2 কত, 12। সো এটাকে আমরা রান করব, আবারও রান করে দেখব। 18 কে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 6, সো রিমাইন্ডার বর্তমানে 6। নাম্বার 1 হচ্ছে 12, নাম্বার 2 হচ্ছে আমার 6। 12 কে 6 দিয়ে ভাগ করলে আমার কত আসে, 12 কে 6 দিয়ে ভাগ করলে আমার 2 আসে। সো বর্তমানে নাম্বার 2টা হচ্ছে আমার 6, সো আমি 6 দিলাম, আর নাম্বার 2 হচ্ছে 2। এখন 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ আসে কত, 3, আর এটা আসবে 2, এটা আসবে 3, ঠিক আছে। আফটার দ্যাট আমি 3 কে আবারও 2 দিয়ে ভাগ করব, সরি 2 কে 3 দিয়ে ভাগ করব, 2 কে 3 দিয়ে ভাগ করলে আমার 2 আসে, নাম্বার 2টা আসে আমার 3, নাম্বার 2টা আসবে এখন আমার 2। সো 2 কে আমার মানে 3 কে আমার 2 দিয়ে ভাগ করতে হবে, সো ভাগশেষ আমার কত আসে 1, আর রিমাইন্ডার নাম্বার 1 হচ্ছে 2, আর এইটা হচ্ছে 1। এখন 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে, সো 2, 1 কে 2 দিয়ে ভাগ করলে 1 2 যা 2, সো আমার ভাগশেষ এখন 0 আসে, ভাগশেষ 0 আসে, নাম্বার 1 আসে 1, আর এইটা আসে আমার 0। সো এই অনুযায়ী করে আমি যখন এটা রান করব তখন আর আমার কিন্তু রেজাল্ট আসবে না, আমার রিটার্ন হয়ে যাবে নাম্বার 1। সো এই অনুযায়ী করলে আপনাদের ড্রাই রান করলে কোডটা আসতে পারে। সো আমি বুঝাইতে পারছি হয়তো বা কিভাবে আমাদের কোডটা আসতে পারে। এখন আসেন যদি আমাদের এলসিএম করা লাগতে হয়, মানে এলসিএম, সো এলসিএম এর জন্য আমাদের কি করতে হবে, এলসিএম এর সেম বলে দিতে হবে আইএনটি নাম্বার 1 আর আইএনটি নাম্বার 2। এই কন্ডিশন যদি তোমার সত্য হয় তুমি জাস্ট রিটার্ন করবা কি, রিটার্ন করবা a গুণ b, সরি নট a গুণ b, নাম্বার 1 গুণ নাম্বার 2, তার সাথে ভাগ করবেন কাকে, ভাগ করবেন জিসিডি এর নাম্বার 1 এবং নাম্বার 2। আপনারা এলসিএমটা নিজেদের মতন করে করবেন, দেখবেন যে আপনাদের কোডটা মানে কোডে আমরা যেটা করছি এটা আসলে ঠিক আসে কিনা। So LCM is LCM
নাম্বার 1 আর নাম্বার 2। যারা ধরতে গেলে জিসিডি আর এলসিএম ন্যাচারালি ম্যাথে করতে পারেন, আমি তাদেরকে বলবো যে আপনারা করবেন, নিজেরা ওই ম্যাথ অনুযায়ী করে দেখবেন যে কোডিংটা ঠিক আছে কিনা। এটা আপনাদের একটা হোমওয়ার্ক। সো code.cpp./code.exe। এখন আসেন 12 আর 18 যদি আমি দেই, আমার জিসিডি আসছে 6, এলসিএম আসছে 36। এলসিএমটা আমি করে দেখাইলাম না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে যেটা আসলে কিভাবে আসছে। এখন আসেন ডিজিটস ইন আ নাম্বার। ডিজিটস ইন আ নাম্বার মানে হচ্ছে যে 7 4 5 6 এগুলাকে আমার আলাদা আলাদা করে দেখানো, লাইক 6 5 4 7, এটাকে আমাদের আলাদা করে দেখানো। সো এইটাকে আলাদা করে দেখানোর জন্য প্রথমত আমাদের কি করতে হবে, ওই নাম্বারটাকে মানে ভাগশেষ করতে হবে। যেই ভাগশেষ আসবে, মানে এই ভাগশেষ করলে কি লাস্ট রেজাল্টটাই আসবে, মানে একদম শেষ সংখ্যা যেটাকে আমরা এটা বলতেছি, এইভাবে করতে হবে। দেন আমাদের কি করতে হবে, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করতেই থাকতে হবে। তার আগে আমাদের রেজাল্ট চলে আসবে, কিন্তু আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা শেষ ডিজিটটা পাই যাচ্ছি। শুধু যে ডিজিটস ইন নাম্বার করা যাবে তা না, আমরা চাই সাম অফ ডিজিটস করতে পারবো, কাউন্ট ইন নাম্বারও করতে পারবো। সো আমরা যে কোডটা আপনাদেরকে করে দেখাই, সো আমি এটা ইরেজ করে দিচ্ছি সম্পূর্ণ। আমরা আইএনটি নাম নিলাম, ফর এক্সাম্পল আমরা আইএনটি নাম্বার নিলাম। এখন আসেন, আমি এখানে বলতে চাইতেছি যে এখানে আমি কোনো কিছু রান করে মানে রিটার্ন করবো না, দ্যাটস আমি ভয়েড নিলাম। সো ডিজিট নাম্বার নিলেন, যেখানে আমার আইএনটি নাম্বারস থাকবে। সো বর্তমানে আমি কন্ডিশন একটাই দিব যে আমাদের নাম্বারটা কখনোই 0 থেকে মানে 0 সমান হইতে পারবে না। এই কন্ডিশনে যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে, আইএনটি ডিজিট ইকুয়াল টু নাম্বার %10। আমি বলছিলাম যে আমাদের যেই রেজাল্টটা হবে, মানে যেই ডিজিটটা থাকবে তার সাথে যেই নাম্বারটা থাকবে তার ভাগশেষের রেজাল্ট যেটা আসবে, শেষ সংখ্যাটাই হবে আমাদের ডিজিট। আফটার দ্যাট আমরা এখন কি করব, সি আউট করে দিব। সি আউট কাকে করব, ডিজিটটাকেই করে দিব। আফটার দ্যাট ইএনডিএল করে দিব। এন্ড আমরা কি করব, আমাদের নাম্বারটা 10 দিয়ে ভাগ হইতেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। সো আফটার দ্যাট এখন আমি কি করব, জাস্ট ডিজিট নাম্বারকে যদি আমি কল দেই, ডিজিট নাম্বারকে যদি কল দিয়ে বলি তোমার নাম্বারটাকে প্রিন্ট করে দেখাও, তাহলে আমার কাজ শেষ। সো আমি যদি এখন কোডটা রান করে দেখাই, g++ -o code.cpp দেন ./code.exe। এখন আপনি বলতে চাইতেছেন 7 4 5 6। আমি যদি এটা একটু বড় করে দেখাই, দেখেন 6 5 4 7, হুইচ মিন্স আমাকে দেখাচ্ছে যে আগে তোমার 6 আসছে, দেন 5 আসছে, দেন 4 আসছে, দেন 7 আসছে। এই তো গেল। এখন আপনার মনে হতে পারে ভাই আমার কাউন্ট দরকার। আপনি যে 4টা সংখ্যাই দিলেন, ও যদি কাউন্ট করে বলে তোমার 4টা ডিজিটই আছে, এটাও কিন্তু করা সম্ভব। আপনি যদি জাস্ট ওয়াইল লুপের আগে আইএনটি কাউন্ট নামে একটা ভেরিয়েবল নেন, আইএনটি কাউন্ট ইকুয়াল টু 0, এইখানে আপনি আগেই কোডটা রান করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কোডটা রান করবেন না, আগে আইএনটি ডিজিট ইকুয়াল টু দিবেন। আফটার দ্যাট আপনি কাউন্ট মানে এক এক করে বাড়াবেন। ওভারঅল যখন সবকিছু শেষ হবে, যখন কন্ডিশন মেনটেন করে সবকিছু শেষ হয়ে যাবে, তখন আপনি জাস্ট কাউন্টটাকে রান করে দিবেন, তাহলে আপনার রেজাল্ট চলে আসবে। সো এখন যদি আমি g++ মানে কোডটা রান করে আপনাদেরকে দেখাই, -o code.cpp./code.exe। এখন আমি 7 4 5 6 দিলাম। দেখেন আমার এখানে যে 4টা সংখ্যা আছে, এটাই সেম নিয়মে আপনি যদি সামকেও বের করতে চান, সামটা বের করার জন্য আমাদের কি করা লাগতে পারে, সামের সাথে যদি আমি সাম প্লাস ডিজিট করে দেই, তাহলে আমার রেজাল্ট চলে আসার কথা। এইগুলো আপনাদের আমি খুব ডিটেলসে পড়াচ্ছি না, কোডটা করে দেখাইতেছি। এইটা আমি আপনাদেরকে বলবো যে আমি যা যা করতেছি এটা আপনার ড্রাই রান করে দেখবেন, হুইচ মিন্স মেকানিজমটা করে দেখবেন কোডটা আদৌ ঠিকঠাক আছে কিনা। আমি আপনাদেরকে জাস্ট কোডটা রান করে দেখাইতেছি। সো g++ -o code.cpp./code.exe।
এখন আমি যদি বলি 7456 এটার যোগফল কত হয়, আমরা এখনই চাপ দিব না, আমরা আগে দেখি যে এটা যোগফল আসে কিনা। সাপোজ 5 আর 6 11, 7 আর 4 11, 11 আর 11 যোগ করলে 22 আসে, রেজাল্ট কি আমাদের 22 আসছে, সো আমরা সার্থক। সো রাইট নাও আমরা ডিজিট সিনা নাম্বারও করলাম, এখন আসেন রিভার্স সিনা নাম্বার। সরি, সো রিভার্স ইন নাম্বার মানে কি? রিভার্স ইন নাম্বার মানে হচ্ছে যেমন 1 2 3 টাকে রিভার্স করে 3 2 1 আসে, হুইচ মিন্স আমার 1 2 3 টাকে রিভার্স করে আমার তার উল্টাটা করতে হবে। সো এইটা কি আমরা চাইলে করতে পারবো? হয়তো আমরা পারবো না, তাই দেখে এটা আমি করে দিব। সো এইটাকেও সেম নিয়মে ডিজিট সিন নাম্বারের মতনই হবে, জাস্ট এখানে ডিজিট সিন নাম্বারকে আমরা কি করব, আমরা 1 2 3 কে 10 দিয়ে ভাগ করলে যেই ভাগশেষটা আসবে, শেষ ডিজিটটাই তো ভাগশেষ আসবে, তাই না? 3 যেটা, সো এই 3টাকে আমরা আগে রিভার্সের মধ্যে রাখবো, দেন আমরা ভাগ করতে করতে থাকবো, যখন আমাদের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে আমরা রিটার্ন রিভার্স করে দিব। সো আমরা কোডটা করে দেখি, এটা আমরা মুছে দেই, এটা আমরা ওভারঅল ফুললি মুছে দিলাম। সাপোজ আইএনটি রিভার্স নাম্বার নামে আমরা একটা ভেরিয়েবল নিব, যেখানে আমরা আইএনটি নাম নামে একটা ভ্যালু নিব। আফটার দ্যাট আমরা কি করব, আমরা বলতে চাচ্ছি যে রিভার্স নাম্বার, দ্যাটস সো আমি আইএনটি রিভার্স নামে একটা ভেরিয়েবল নিব যেটা 0, আমি এখনো জানি না রিভার্সের ভ্যালুটা কি, দ্যাটস আমি 0 ধরে নিলাম। আফটার দ্যাট আমি একটা কন্ডিশন চালাবো, বলবো যে আমার নাম্বার কখনো 0 সমান হতে পারবে না। দেখেন সব জায়গায় সেম কোশ্চেন, সো নাম্বার লেস দেন 0 হইতে পারবে না, সো আমরা আইএনটি ডিজিট ইকুয়াল টু সেম জিনিসটাই দেখেন, সো নাম্বার ভাগশেষ 10, যদি রেজাল্ট সত্যি হয় তাহলে তুমি রিভার্স নামে যে ভেরিয়েবলটাকে নিছো এইটাকে কি করবে, রিভার্সের সাথে 10 গুণ করবা, তার সাথে ডিজিট যোগ করে দিবা, ওকে, আর নাম্বারকে জাস্ট নাম্বার ভাগ 10 এরকম করতেই থাকবা। দেন যখন আমার এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন আমি জাস্ট রিভার্স নামে যে ভেরিয়েবলটা আছে ওকে ডাক দিয়ে বলবো যে আমার কাজ শেষ। সো রাইট না আপনি কি করতে পারেন, সি আউট রিভার্স নাম্বার কি হবে, আমার জাস্ট নামটাকে প্রিন্ট করে দিলেই হবে, ওকে। সো আমরা কোডটা ভালো করে দেখি, আমরা প্রথমত ভাগশেষটা বের করব, যেটা রেজাল্ট আসবে ওটাই আমাদের রিভার্সের ভ্যালু হিসাবে চিহ্নিত করা হবে, ওই অনুযায়ী আমরা নাম্বারটা বসাবো, বসায় যে রেজাল্ট আসবে আসুক ওটাকে আমরা রিভার্স হিসাবে রেখে দিব। যখন আমাদের নাম্বারটা 0 থেকে ছোট হয়ে আসবে তখনই আমরা এটা আর করবো না, রিভার্সের যে ভ্যালুটা পাবো এটা আমরা রিটার্ন করে দিব। সো রাইট নাও আমি সব কোড আপনাদেরকে করে দিচ্ছি, আপনাদের কাজ হবে জাস্ট ড্রাই রান করা, এছাড়া আর কিছু না। g++ -o code.cpp./code.exe, রাইট নাও আমাদের কি করতে হবে, আমরা দেখবো যে 1 2 3 এর রিভার্স 3 2 1 আসে কিনা। 1 2 3 এর রিভার্স 3 2 1 চলে আসছে। সেম অনুযায়ী আমরা যেটা কিন্তু প্যালিন্ড্রমটাও বের করতে পারি। সব প্যালিন্ড্রম মানে কি, আমি ফ্রন্ট ভাবে যেটা পড়তেছি ব্যাক ভাবে পড়লেও যাতে সেম জিনিসটাই আসে, হুইচ মিন্স 1 to 1 কে যদি আমি ব্যাক হিসেবে পড়ি 1 to 1 হুইচ ইজ প্যালিন্ড্রম নাম্বার, কিন্তু 1 to 3 কে যদি আমি ব্যাক হিসেবে পড়ি 3 to 1 এটা কিন্তু প্যালিন্ড্রম নাম্বার না। সো এটাকে আমরা কি করতে পারি, রিভার্স হিসাবেই চিন্তা করতে পারি, রিভার্সের জিনিসটাই করব, শুধুমাত্র আলাদা একটা চেঞ্জ আসবে। সো সেটাকে আমরা একটু করি, আমি এটা কোডটাকে রেখে দিতে চাইতেছি চেক প্যালিন্ড্রম, আমি বলতে চাচ্ছি যে আমার রিভার্সটাই থাকবে, খালি এখানে আলাদা একটা জিনিস হবে কি, দাঁড়ান একটু ওয়েট, আমি আইএনটি অরিজিনাল নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমি বলতে চাচ্ছি যে তোমার অরিজিনাল নাম্বারটা হবে নাম্বার, হুইচ মিন্স আমার নাম্বারে আমি যেই ভ্যালুটা দিব সেটা যাতে আমার রিভার্সের সাথে মিলে, হুইচ মিন্স আমি এখন বলতে চাচ্ছি যে তোমার অরিজিনাল যেটা পাবা, অরিজিনাল যাকে পাবা সে যেন তোমার রিভার্সের সাথে মিলে, বুঝাইতে পারছি? তুমি অরিজিনাল যেটা দিচ্ছ, যেটা রিভার্সের রেজাল্ট পাবা সেটা যাতে অরিজিনালের সাথে মিলে। এখন আমি যে কোডটা রান করে কোডটা এখনই রান করে দেখায় কোনো লাভ হবে না, কারণ এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে।
সো এর জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদের একটা ইফ কন্ডিশন নিতে হবে, যেখানে আমরা চেক প্যালিন্ড্রোম নামে একটা ভেরিয়েবল মানে ফাংশনস নিছি, সেখানে আমাদের বলে দিতে হবে তোমাদের এই কন্ডিশন যদি সত্যি হয় আমরা বলবো প্যালিন্ড্রোম, আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে বলে দিবা নট আ প্যালিন্ড্রোম, ইএনডিএল। ঠিক আছে, আর ভুল নাই যতটুকু জানি। এটা আপনারা বুঝতে পারছেন কিনা অবভিয়াসলি একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি কি করছি, শুধুমাত্র একটা অরিজিনাল নামে একটা ভেরিয়েবল নিছি, যেখানে আমি বলে দিচ্ছি আমার অরিজিনালটাই হচ্ছে আমার নাম্বার। দেখতে হবে আমি যেটাকে রিভার্স করলাম সেটা অরিজিনালের সমান কিনা। যদি অরিজিনালের সমান হয় তাহলে আমাকে বলবে প্যালিন্ড্রোম, আর যদি অরিজিনাল না হয় আমরা বলবো দিস ইজ নট আ প্যালিন্ড্রোম। সো জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড কোড ডট ইএক্সি। এখন আসেন 1 to 1 হুইচ মিনস প্যালিন্ড্রোম। আপনাদের মনে হইতে পারে যে এটা তো ভাই আমরা জানি, আপনি একটু ভিন্ন জিনিস দেখান। নট প্যালিন্ড্রোম এরকম কোনো ভ্যালু আছে কিনা দেখি, কোড ডট ইএক্সি। তাইলে আমি 1 2 3 দিই, নট আ প্যালিন্ড্রোম। সো বুঝাতে পারছি যে রিভার্স পারবে সে প্যালিন্ড্রোমও ইজিলি পারবে। সো রাইট নাও আসেন আমরা আর্মস্ট্রং নাম্বারটা শিখি। So what is Armstrong? Armstrong number is a number that is equal to the sum of cubes of its digits, which means আমরা যখন 1 5 3 বা এই সংখ্যাগুলোর প্রত্যেকটা নাম্বারের কিউব করলে যদি এইটার যোগফল আসে, which means আমি যদি আপনাদেরকে আরেকটু করি 1 5 3 টাকে নিয়ে আমি একটু বিবেচনা করি। সাপোজ 1 এর কিউব মানে 1, 5 এর কিউব মানে 125, 5 এর কিউব মানে 125ই তো, আর 3 এর কিউব মানে হচ্ছে 3 এর কিউব কত 27ই মনে হয়। হ্যাঁ, এই তিনটার মানে প্রত্যেকটা নাম্বার ডিজিটের কিউবের সংখ্যার যোগফল যদি আপনার এই 153 আসে, এটাকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। সো বুঝাইতে পারছি সেম জিনিসটা আমরা চাইলে এইভাবেও করতে পারি। সাপোজ আমরা এটাকে চেঞ্জ করলাম না, আমরা জাস্ট এটা কিভাবে করে আমি দেখাই দেই। সাপোজ আইএনটি আর্মস্ট্রং নাম্বার, যেখানে আমরা আইএনটি নাম হিসাবে একটা ভেরিয়েবল নিতেছি, যেখানে আমরা আগেই বলে দিব যে আমাদের অরিজিনাল ভ্যালুটা হবে আমাদের নাম্বার, আর সাম অফ কিউবস যেটা সাম অফ কিউব এইটা হবে আমাদের বর্তমানে 0, কারণ আমরা জানি না। সো রাইট নাও সব জায়গায় সেম, কিন্তু দেখতে হবে আমাদের নাম্বারটা কখনোই 0 সমান হইতে পারবে না। যদি এই কন্ডিশনটা সত্যি হয়, যদি এই কন্ডিশনটা আপনি মানতে পারেন, তাহলে আমরা এখন কি করতে পারি, এই কন্ডিশন যদি সত্যি হয় আমরা সুন্দর মতন কি করতে পারি, আমরা আইএনটি ডিজিট সমান সমান কি করব, আইএনটি ডিজিট আমরা এই যে নাম্বার %10 এইটা আফটার দ্যাট আমরা কি করব, সাম অফ কিউব যে নামে একটা ভেরিয়েবল আমরা নিয়েছিলাম সেটাকে কি করব, সাম অফ কিউবের সাথে আমরা ডিজিটকে 3 বার গুণ করব। ডিজিটকে যেহেতু কিউব, এটা ডিজিট গুণ ডিজিট। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, নাম্বার ভাগ 10 করতেই থাকবো। এই কন্ডিশন যদি আপনার সত্যি হয় আমরা রিটার্ন করব কি, সাম অফ কিউব যদি আমার অরিজিনালের সমান হয় তাহলে তুমি এটাকে আর্মস্ট্রং নাম্বার হিসাবে চিহ্নিত করবা। সো নিয়ম অনুসারে আমরা ইফ কন্ডিশনের মধ্যেই বলবো তুমি আর্মস্ট্রং নামে যে ভেরিয়েবলটা আছে, সরি ফাংশন আছে, ওকে রাখো। সেইখানে তুমি যদি এই কন্ডিশনটা সত্যি হয় আমরা আর্মস্ট্রং বলবো, আদারওয়াইজ নট আর্মস্ট্রং বলবো, নট আর্মস্ট্রং। এখন আসেন দেখি আমাদের কন্ডিশনটা বা আমাদের কোডটা ঠিক আছে কিনা। কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট টিএক্সি। এখন দেখেন 153 আর্মস্ট্রং, কিন্তু জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি লাইক আস 152।
এইটাকে যদি আমি কিউব করি প্রত্যেকটা নাম্বার, এটাকে আমার কোনোভাবে 152 আসার চান্স আছে? যেহেতু চান্স নাই, দ্যাটস ওয়াই আমাকে আমার কম্পাইলারও বলে দিয়েছে নট আর্মস্ট্রং। সিম্পল। সো এই গেল আমাদের আর্মস্ট্রং নাম্বার। সো লাস্ট এন্ড ফাইনাল, আমি এটা হয়তো আপনাদেরকে একটু জাস্ট মডিউলার অ্যারিথমেটিক্স, এইটাকে আমরা বলতে চাচ্ছি যে এখন অ্যারিথমেটিক্স মানে কি, যেখানে আমাদের অ্যারিথমেটিকের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন সবই থাকে। সো মডিউলার অ্যারিথমেটিক্স মানে হচ্ছে আমার দুইটার যোগফলের ভাগশেষ, মানে ভাগশেষ করে আমার রেজাল্ট মেনলি কত আসতেছে, হুইচ মিনস আমার দুইটা নাম্বারের যোগফল, ওটার ভাগশেষ মেনলি কি আসতেছে, ওটাকেই বলা হয় মডিউলার অ্যারিথমেটিক। সো এটাকে আমরা এখন কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল আমি যদি এটা আপনাদেরকে করে দেখাই, লাইক এস এ আপনার 2, সরি এ আপনার 3 আর বি আপনার ফর এক্সাম্পল 1 আছে, আর মড নামে আমি একটা ভেরিয়েবল নিব যেটা হচ্ছে 4। এখন আমাকে বলতেছে যে তুমি 3 আর 1 যোগ করে যে রেজাল্টটা পাবা তার ভাগশেষ, মানে তার ভাগশেষ যা আসবে এটাই হবে তোমাদের অ্যাডিশনের, মানে মডিউলার অ্যাডিশন, মডিউলার সাবট্রাকশন, মডিউলার মানে মাল্টিপ্লিকেশন, এগুলো কি আছে সেটাই। সো এইটা আমরা চাইলে কেমনে করতে পারি সেটাই আমাদের এখন দেখার বিষয়। সো ফর এক্সাম্পল আমরা আইএনটি এ বি নিলাম, যেখানে আমরা বলতে চাচ্ছি যে এন্টার দ্য ভ্যালু এ অ্যান্ড বি। সো আমরা এ এবং বি কে প্রিন্ট করে দিব, ঠিক আছে। আফটার দ্যাট আমরা কি করব, সি আউট করে বলবো যে তুমি এন্টার আ মড, তুমি মডের ভ্যালুটা আমাকে একটু এন্টার করে দিও দয়া করে, ইএনডিএল। সিনকে বলবো কি তুমি মডটাকেও আমার ইনপুট দিবা। সো রাইট নাও খেলা হচ্ছে আমার, আচ্ছা মড কিন্তু আমি নেই, দ্যাটস আমাকে ইরর দিচ্ছে। ওকে, এখন আই গেস আর ইরর দিবে না। ওকে, সো রাইট নাও আমরা এখন কি করতে পারি, আমরা একটা, মানে আমাদেরকে 3 ভাবে ফাংশনসটা লেখা লাগতে পারে। সো সবার আগে মডিউলার অ্যাট যা আছে তার মধ্যে আমরা কাকে রাখবো, আইএনটি এ, আইএনটি ভি অ্যান্ড আইএনটি মড। সো আমি বলতে চাচ্ছি তুমি রিটার্ন করবা কিভাবে, তুমি রিটার্ন করবা এর মড, মানে তুমি এর যে রেজাল্ট আসবে ওটার ভাগশেষের সাথে বি এর ভাগশেষ যা আসবে তার সাথে ভাগ করবা কাকে, মডকে। বুঝাইতে পারছি? মানে আপনার লাইক 3 কে 1 দিয়ে, সরি 3 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে 3, বি কে 4 দিয়ে 1 কে মানে 4 দিয়ে ভাগ করলে কত আসে 1। সো 3 প্লাস 1 যে রেজাল্ট আসবে তার সাথে তুমি মডকে ভাগ করলে যেই ভাগশেষটা আসবে এটাই হবে তোমার মানে মডিউলার অ্যাড। এখন আমরা যদি কোডটা রান করি, ফর এক্সাম্পল সি আউট মডিউলার অ্যাড কে, সো মডিউলার অ্যাড কে আসবে এ বি মড ইএনডিএল, ঠিক আছে। এখন যদি আপনি কোডটা রান করে দেখেন জি প্লাস প্লাস মাইনাস ও কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, এখন এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি 3 আর 1, আর মড দিতে বললো 4, আমার ভাগশেষ আসছে 0। কেমনে দেখেন তো, আমি যখন 3 কে মড দিয়ে ভাগ করলাম মানে 3% 4, আমি একটু এটা একটু কমেন্টস করে দিই, 3% 4 প্লাস 1% 4 দেন পার্সেন্ট 4, এটা যখন আমরা করলাম 3% 4 মানে কত আসে 3, আর 1 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে 1, এইটার ভাগশেষ আবার কত আসবে 4। সো 4% 4 আসে আমার 1। সো এটাই হচ্ছে আমাদের মডিউলার অ্যারিথমেটিকের হুইচ একটা পার্ট হচ্ছে একটা মডিউলার অ্যাড। এখন আপনার মনে হতে পারে ভাই মডিউলার অ্যাড তো বুঝলাম, আপনি যদি আমাকে একটু কাইন্ডলি মডিউলার সাব করে দেখাইতেন আমরা একটু খুশি হইতে পারতাম। সো আপনাদেরকে খুশি করার দায়িত্ব আমার। সো আপনি এটাকে সুন্দর মতন এই সাব দেন, আর সেম জিনিসটাকে আপনি ভাগে মানে গুণেও দেন, মডিউলার মাল্টি, এটাকে আপনারা গুণ আকারে দিয়ে দেন। আপনারা যদি চান ভাগও দিতে পারেন,
কিন্তু আমি আপনাদেরকে ভাগ দিলাম না, যেহেতু এখানে আমাদেরকে ভাগই করা লাগতেছে, দ্যাটস আমি কাজ বাড়াইলাম না। সো এই জিনিসটাকে আমরা 3 বার কপি করব, ঠিক আছে? সরি, এখন যেহেতু এখানে মডিউলার অ্যাড আছে, আমরা সাব করে দেই, আমরা মাল্টি করে দেই। এখন আসেন আমরা কোডটাই রান করে দেখাই দিই, g++ -o code/code.exe, enter the value of a and b, 3 1 4, 0 2 3 আসে। আপনাদের বিশ্বাস নাও হইতে পারে। সাপোজ এখন দেখেন এই যে 3% 4 which means 3 minus 1 2, 4 কে 2 দিয়ে ভাগ করলে আমার কত আসে? ভাগশেষ 2 আসে। গুণের বেলায় কি আমার এই যে দেখেন সেম জিনিসটা আমরা গুণ করব, 3 গুণ 1 which means 3, so 3% 4 which means আমার 3 আসে। সো এই অনুযায়ী চাইলে আমরা মডিউলার অ্যারিথমেটিক করতে পারি, যেখানে আমরা অ্যাড, সাব এবং মাল্টিও করতে পারি। সো আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে মডিউলারের পাওয়ার কেমনে বের করতে পারে, আর আমি বলবো আপনারা ড্রাই রান করে দেখবেন, তাইলে আপনাদের জন্য ইজি হবে। সো আজ এই পর্যন্তই, বেশি কথা বললাম না, প্র্যাকটিস করে থাকেন। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের 2D অ্যারে নিয়ে ক্লাস আসবে, যেখানে আমরা 3 থেকে 4টা ক্লাস করব। দেন আমাদের রিকারশন, এটা শেষ হয়ে গেলে আমরা ডাটা স্ট্রাকচারে পুরো দমে স্টার্ট করব। সো নেক্সট মাস থেকে ইনশাল্লাহ আমরা ডাটা স্ট্রাকচার রিদমে শুরু করব, যেখানে আমাদের মেইনলি বলতে পারেন যে আমাদের ক্লাস হইতেই থাকবে। এই টিউটোরিয়ালের কোনো শেষ নাই, কিন্তু আমি বলবো যে আপনাদের ভার্সিটিতে যদি রেজাল্ট করতে চান, অবভিয়াসলি এগুলো আগে শিখে নেবেন। আর জব করার জন্য বা জব রিলেটেড কোশ্চেন পারার জন্য ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। অন্য প্ল্যাটফর্মে ফলো করতে পারেন, ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে ওইখানেও যেয়ে দেখতে পারেন। কিন্তু আমি মনে করবো যারা বাংলাদেশি, যারা বাংলা ভাষা ভালো করে বুঝতে পারেন, তাদের জন্য আমি আছি। সো আমি আশা করবো এগুলো আপনারা পারবেন। আজকের ক্লাসটা আশা করি ভালো লাগার কথা, কারণ এখানে আমরা নতুন নতুন অনেক জিনিস শিখছি। যারা হয়তো বা প্রথম থেকে ক্লাস করেন নাই, আজকে হঠাৎ করে এই টিউটোরিয়ালটা আপনাদের চোখের সামনে আসবে, সো তাদের জন্য এই ভিডিওটা। সো বেস্ট অফ লাক, এর থেকে আর বেশি কিছু বলবো না, আজকের ক্লাস এই পর্যন্তই। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।